মাঠের চেয়ে ভারত পাকিস্তান লড়াইয়ে মাঠের বাইরের উত্তেজনাই যেন বেশি। সেই লড়াইয়ে সামিল হলেন খোদ মহেন্দ্র সিং ধোনিও। বিজ্ঞাপন চিত্রের কাজ করতে স্টুডিওতে ছিলেন ধোনি। সেখানে বিশেষ স্ক্রিনিং এর ব্যবস্থা করা হলো। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ছিলেন ধোনি, নিশ্চয়ই সিএসকের কোনো বিজ্ঞাপনের কাজ করছিলেন। পাকিস্তানের বিপক্ষের ম্যাচ নিশ্চয়ই মিস করতে চাইবেন না ধোনি। সেখানে শুধু ধোনি নয়, হঠাৎ হাজির হলেন বলিউড সুপারস্টার সানি দেওল। তিনি আসতেই উঠে দাঁড়িয়ে হাত মেলালেন ধোনি, দুজনে পাশাপাশি বসে খেলা দেখলেন। শেষবার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সদস্য ছিলেন ধোনি। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেটের সবাই খেলা দেখতে ধোনির সাথে যোগ দেয়। ক্রিকেটটা ভারতে প্রার্থনার মতো। ক্রিকেট ম্যাচ থাকলে ভারতের সবাই এক হয়ে সেই প্রার্থনায় অংশ নিতে সব কাজ ফেলে ছুটে আসে। দুবাইয়ের মাঠেও ছিল তারকার হাট। টি-20 দলের তারকা অভিষেক শর্মা ও তিলক ভার্মারা গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন। মজার ব্যাপার হলো, দুবাইয়ের মাঠে দেখা গেল ইয়াশা সাগরকেও। এই নামটা বাংলাদেশিদের জন্য খুবই পরিচিত। কদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংস দলের টিম হোস্ট ছিলেন ইয়াশা। তার সঞ্চালনায় বুধ হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রাম ফাইনালে গেলেও তিনি নানা বিতর্কের জন্ম দিয়ে আগেই বাংলাদেশ ছাড়েন। তার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেন চট্টগ্রাম। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। পাল্টা অভিযোগ করেন ইয়াশাও। ভারতের মেয়ে ইয়াশার ভারতের ম্যাচ দেখতে যাওয়া খুবই স্বাভাবিক। উপস্থিত ছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদও। তার নেতৃত্বে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। তিনি এবার ভারত পাকিস্তান ম্যাচে ট্রফি নিয়ে মাঠে ঢোকেন। তবে পাকিস্তানিদের চেয়ে ভারতীয়দের সংখ্যাই বেশি ছিল আমিরাতের মাঠে। রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, সুনীল গাভাস্কার, দীনেশ কার্তিকরা ছিলেন ধারাভাষ্যে। এছাড়া খেলা উপভোগ করার সুযোগ মিস করেননি সুরেশ রায়না, যুবরাজ সিং কিংবা শিখর ধাওয়ানরাও। হার্দিক পান্ডিয়ার কথিত প্রেমিকা জেসমিন ওয়ালিয়ার উপস্থিতিও ম্যাচের সময় বেশ নজর কেড়েছে। রুবেল ইসলাম রানী, খেলা 71।